আজ পাঁচমিশালি আহারে আমি উচ্ছে কুমড়ো আর রসুন দিয়ে ভাজবো। তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। দেখুন ধোয়া হচ্ছে হালকা হালকা। এবার আমি 4 কোয়া রসুন কুচিয়ে দিলাম। গ্যাসটাকে কমিয়ে দেব। রসুন সুন্দর একটা ভাজা গন্ধ আসে, তখন আমি উচ্ছেগুলোকে দেব। এবার আমি উচ্ছেগুলোকে দিয়ে দেব। উচ্ছেগুলো এরকম জিরি জিরি কেটেছি, আপনারা যেমন খুশি কাটতে পারেন। ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দেব। 2 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক। 2 মিনিট পর ঢাকা খুলছি। এর মধ্যে নুন আর হলুদ দেব। নুন দিলাম, এবার একটু হলুদ দেব। ভালো করে নেড়ে দেবো। একটু ভাজা হলে তারপর মিষ্টি কুমড়োটা দেব আমি। ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকনা খুললাম। উচ্ছেগুলো একটু হালকা সেদ্ধ হয়ে গেছে, নরম জিনিস তো সেদ্ধ, আর টাটকা এখন উচ্ছে। আমি এখানে কুমড়ো দিচ্ছি, মিষ্টি কুমড়ো। এবার 1 বাটি মিষ্টি কুমড়ো দিলাম। এই রেসিপিটা খেয়ে দেখবেন, রসুন দিয়ে, উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে ভাজা, বা রসুন উচ্ছে বেগুন দিয়েও ভাজতে পারেন, অপূর্ব লাগে। রসুনের যে একটা ফ্লেভার আসে না, ওতেই ভাত খাওয়া হয়ে যায়। আবার আমি ঢাকা দিলাম। ঢাকনা খুলছি। আমি 1 মিনিট মতন ঢাকা দিয়েছিলাম, আর আমি ঢাকা দেবো না, নাহলে কুমড়োগুলো গলে যাবে। কুমড়োগুলো এরকম গোটা গোটা থাকবে, অথচ ভাজা ভাজা হবে, তবে খেতে ভালো লাগবে। মানে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এটা ভাজবো। গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, কারণ কুমড়োগুলো নরম হয়ে যাবে। এই যে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এরকম ছড়িয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। এরকম ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, সুন্দর খেতে হবে। বেশি নাড়বো না, তাহলে ঘাঁটা হয়ে যাবে। হালকা হালকা করে নেড়ে একটু আরেকটু ভেজে নেবো, কারণ সব সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো টুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এটাকে ভাজছি। আর একটু ছড়িয়ে দেবো। আর একবার হালকা হাতে নেড়ে দিই। ভাজা ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা হয়তো খুব সাধারণ, কিন্তু তবুও অসাধারণ খেতে। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন এই সাধারণ একটা রান্না, কিন্তু এটা অসাধারণ খেতে হয়। হ্যাঁ, আপনারা করে খাবেন এবং কমেন্টে লিখবেন। খেয়ে একবার দেখবেন এইভাবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার রেসিপিগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। আবার অন্য রেসিপি নিয়ে আবার আসবো। ধন্যবাদ।